ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েবে খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শহীদ করে নিও আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার উখিয়া উপজেলার অন্তর্গত পর্যটন নগরী ১ নং জালিয়া পালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল ইসলামী একতা ছাত্র ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ১০তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকে এখানে আসতে পেরে খুশি না বেজা? সকল কাজে প্রশংসা হবে কার? খাওয়ার সময়ে প্রশংসা কার? ঘুমানোর সময় প্রশংসা কার? ঘুম থেকে ওঠার পরে প্রশংসা কার?
বাজারে যাওয়ার সময় প্রশংসা কার? বউকে মারার সময় প্রশংসা কার? বউরে মারেন, আল্লাহ বললেন যে কি আল্লাহর নামে পিডান? বউরে মারা যাবে? বউরে মারেন না তো, মহিলাদেরকে মারবেন না, ওনারা দুর্বল মানুষ, ওদেরকে আদর করবেন, ঠিক কি না? সাগর পাড়ে ঘুরে নিয়ে আসবেন, মন ভালো হয়ে যাবে। সাগর তো আপনার ফ্রি আছে, আমরা হাজার হাজার টাকা খরচ করে সাগর দেখতে হয়, আর আপনারা ফিরি ফিরি ঘুরতে পারেন। এটা আল্লাহর রহমত না? কত বড় আল্লাহর একটা রহমত দিয়েছে, যেখানে পুরো বিশ্ব থেকে মানুষ আসে এই সাগর দেখার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা এটা আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাই বউকে মারা যাবেন না। চাচা মারেন? মারেন না? একদিনও মারেন নাই? কইলে বিশ্বাস করব আপনি মারেননি চাচা? মারবেন না। বউদেরকে বুট কিনে দিবেন, আচার কিনে দিবেন, স্বর্ণ গয়না কিনে দিবেন, কানের দুল কিনে দিবেন, দেখবেন খুশি হয়ে যাবে। স্বর্ণর পারবেন না তো কি হয়েছে, 10 টাকা 20 টাকা দামের বাজার থেকে নিয়ে আসবেন, দেখবেন খুশি হয়ে যাবে। ওদের মন নরম, দিল নরম, তাই গান বললে ওনাদের মন নরম হয়ে যায়। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের মহিলাদের মন দিল আরো বেশি নরম। কেমনে জানেন? মাঝে মধ্যে বিদেশিরা আইসা বাংলাদেশের মায়া করে বিয়া করে নিয়ে যায়, কথা কয় না? খ্রিস্টান, ইহুদি, ওই মেয়েগুলা তাদের প্রেমে পড়ে যায়। এই তো কয়দিন আগে দেখলাম 2 জনকে বিয়ে করেছে। আমাদের দেশের পোলাপানে বিয়ে করতে পারে না, আর ওরা বিদেশির কাছে বিয়ে করে, ঠিক কিনা? এগুলা করা যাবে? মেয়েটাকে সাবধানে রাখেন। এই যে ছেলেগুলা এসে মেয়েদেরকে বিয়ে করে নিয়ে যায়, এই মেয়েদেরকে বিক্রি করে দেয়, এই মেয়েদেরকে বিদেশে পাচার করে দেয়। অথচ আমাদের দেশের সরল মনা এই মেয়েগুলো এগুলা বোঝে না। আমাদের ছেলেগুলা বিয়ে করতে পারে না, মেয়ে খোঁজে, আর ওরা বিদেশের কাছে বিয়ে বসে। কে আমরা কি দোষ করলাম, ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাইরা কথা বলে না কেন, ঠিক কিনা? তাড়াতাড়ি বিয়ে করতে হবে কিনা? বিয়ে করে নাই কে কে দেখি হাত তোলেন। কে কে বিয়ে করে নাই? সব যে বিয়ে করে নিচ্ছে। আরে বিয়ে করে নাই কে কে? লজ্জা নাই তো, হাত তোলেন। হাত নামান, বুঝছি অল্প বয়সে সব বিয়ে করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে লজ্জায় হাত তোলে নাই। দ্রুত বিয়ে করে ফেলবেন, বিয়ে করলে বরকত আছে না নাই? এই যে আপনাদের সাগর, সাগরের গুনগুন শব্দ, শোঁ শোঁ শব্দ ভালো লাগে কি না? এই সাগরের জন্য একটা গান গামুনি, গান শুনবেন? এত সুন্দর সাগরের গান। এই যে সাগরের শব্দ আমাদের কানের মধ্যে ভেসে আসে, আপনাদের পাশেই সাগর, এখান থেকে আমরা সাগরের গর্জন শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বরকত দিলেন এই সাগরের মধ্যে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরান। কোথা পেল মানবিক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহরই দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 জরনে। আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সাগর দিয়েছে, পাহাড় দিয়েছে। এই যে এত সব আল্লাহ সাগর দিল, পাহাড় দিল, সব নেয়ামত যিনি দিয়েছেন তিনি কে? এই সাগরের মধ্যে মাছ আছে না নাই? এই সাগরের মধ্যে লবণ আছে না নাই?
এই সাগরের মধ্যে কত নিয়ামত দিলেন, এই পাহাড়ের মধ্যে রব্বুল আলামিন কত নিয়ামত ঢেলে দিলেন। রব্বুল আলামিন আপনাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন যারা আমার নিয়ামতের শুকরিয়া করবে তাদেরকে আমি আরো নিয়ামত বাড়িয়ে দিব, আর যারা আমার নিয়ামতের শুকরিয়া করবে না আমি তাদেরকে এমন কঠিন শাস্তি দিয়ে দিব। আল্লাহু আকবার। নিয়ামতের শুকরিয়া দরকার আছে না নাই? শুকরিয়া হবে কার? কোনো নেতার, কোনো দলের, কোনো ব্যক্তির? নিয়ামতের শুকরিয়া হবে একজনের। তিনি কে? আমাদেরকে সকাল সন্ধ্যা একজন খাওয়ান, তিনি কে? বিপদে পড়লে একজন উদ্ধার করেন, তিনি কে? নাকি খাজা বাবা? কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোরে দরবারেতে, আছে না নাই? অথচ গান হওয়ার কথা ছিল কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোরে দরবারেতে। আল্লাহর দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। আল্লাহর কাছে চাইবেন, কি সকাল কি বিকাল কি দুপুর বেলা কি সকাল সন্ধ্যা আল্লাহর কাছে চাইবেন। সে আল্লাহ রব্বুল আলামিন সকাল সন্ধ্যা আপনার আহ্বানে সাড়া দেওয়ার জন্য তিনি জাগ্রত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমায়? আল্লাহ ঘুমায়? আল্লাহর চোখে কোনো ঘুম, আল্লাহর কোনো ক্লান্তি নাই, আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহ খাওয়া লাগে না, আল্লাহর পড়া লাগে না, তিনি সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা খাই, আমাদের চাহিদা আছে, সব কিছু আছে, আমাদের জীবনের সব চাহিদাগুলা পূরণ করেন একজন, তিনি কে? আমাদের যখন সন্তান হয় না আমাদেরকে একজন সন্তান দেন, তিনি কে? আমাদের যখন চাকরি দরকার এই দুনিয়াতে একজন আমাদেরকে চাকরি দেন, তিনি কে? আমাদের যখন মাছ দরকার সমুদ্রের মধ্যে যিনি আমাদের জন্য সুস্বাদু মাছগুলা রেখে দিয়েছেন, তিনি কে? এই জন্য আল্লাহর সব নিয়ামতের শুকরিয়া করতে হবে কিনা? শুধু শুকরিয়া করবেন নাকি কেমন শুকরিয়া করবেন? এই যে কোরআন, এই কোরআন আমাদের জন্য বড় নিয়ামত। এই কোরআন যদি রব্বুল আলামিন দুনিয়াতে না পাঠাতেন এই মানব জাতি সুন্দর একটা সমাজ পেত না, বিচার ব্যবস্থা পেত না। এই কোরআন যদি দুনিয়ার মধ্যে না আসতো, দুনিয়ার মধ্যে শান্তি আসতো না। এই দুনিয়ার মধ্যে কোনো শান্তি ছিল না, শৃঙ্খলা ছিল না, এই দুনিয়াটা বিশৃঙ্খল ছিল। শুধুমাত্র এই কোরআন দুনিয়াতে শান্তি নিয়ে এসেছেন। রাসূল যখন কোরআন দ্বারা বিচার করেছেন, রাসূল যখন কোরআন দ্বারা সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই সমাজটাকে সেই রাষ্ট্রটাকে রব্বুল আলামিন স্বর্ণের মতো সুন্দর বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অথচ সেই কোরআন থেকে আজকে আমরা দূরে সরে গেছি। আজকে আমরা নেতার কথা মানি, নেতার জন্য জীবন দেই, দলের জন্য জীবন দিয়ে দেই, কিন্তু কোরআনের কথা শুনলে আজকে জঙ্গিবাদের তালাশ খোঁজে, ঠিক কিনা? কোরআনের কথা যখন বলা হয় বলে এই নাকি জঙ্গি, কোরআনের কথা যখন বলা হয় সন্ত্রাস বলা হয়, মোল্লা বলা হয়, কাঠ মোল্লা বলে আমাদেরকে গালি দেওয়া হয়। আমরা বলতে চাই তোমরা আমাদেরকে যাই বলো না কেন, জঙ্গি বলো না কেন, সন্ত্রাস বলো না কেন, কোরআনের বিধান আমরা কোনোদিন অস্বীকার করতে পারি না, ঠিক কিনা? এই কোরআনের জন্য যারা জীবন দিবে তারা জান্নাতি না জাহান্নামী? তারা জান্নাতে চলে যাবে। আর কোরআনের বিরোধিতা যারা করবে দুনিয়াতে তাদের শান্তি নাই এবং আখেরাতেও তাদের কোনোদিন শান্তি হবে না, ঠিক কিনা? এই কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর কিতাবের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা, নবীদের বিরোধিতা, রাসূলের বিরোধিতা ফেরাউন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। নমরুদ রাসূলের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দুনিয়া থেকে চিরতরে ধ্বংস করে দিলেন। আবু লাহাব করেছে, আবু জাহেল করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিলেন। কিন্তু যারা কোরআনের পক্ষে কথা বলেছে সেই ওমর, উসমান, আলী, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিলেন, এই দুনিয়াতে সম্মান দিলেন এবং কিয়ামত পর্যন্ত তাদের জন্য সম্মান আছে না নাই? আজকে আমরা দেখেছি কোরআনের জন্য যারা কথা বলে, কোরআনের যারা গান গায়, কোরআনের জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দেয়, ফাঁসির কাস্টে চলে যায়, জীবনকে
পরোয়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত তাদেরকে সম্মানিত করবেন, ঠিক কিনা? আর আমরা দেখেছি যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, তাদেরকে ফেরাউনের মতো, নমরুদের মতো দেশ থেকে চিরতরের জন্য বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা? তাই সাবধান, আলেম ওলামাদের সাথে বদমাশি করবা না, কোরআনের সাথে বদমাশি করবা না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ধরে 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 না ধরলে আল্লাহ, ধরে 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 না ধরলে আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, আল্লাহর আইনের বিরোধিতা করবে, জালিমদেরকে যেভাবে ধ্বংস করা হয়েছে তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়া হবে, ঠিক কিনা? এই জন্য কোনোদিন কোরআনের বিরোধিতা করবেন না, ইসলামের বিরোধিতা করবেন না। যে আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে ওই আল্লাহর আইনটা মেনে চলবেন। আল্লাহ বলেছেন চোর ধরে হাত কাটো, আছে কোথায়? ডাকাত ধরে শুলের মধ্যে চড়ায় দাও, আছে কোথায়? কিন্তু এই 53 বছর বাংলাদেশে আজ পর্যন্ত চোর ধরে হাত কাটা হয়েছে, ডাকাত ধরে শুলে চড়ানো হয়েছে। কেন? আমরা তো 92 ভাগ মুসলমান। এই 92 ভাগ মুসলমানের দেশে কেন এখনো চোর ধরে হাত কাটা হলো না? এই বাংলার জমিনে 53 বছর হয়ে গেছে আমরা স্বাধীনতা অর্জন করেছি, একজন খ্রিস্টান প্রেসিডেন্ট হয় নাই, একজন ইহুদি প্রধানমন্ত্রী হয় নাই। এই 53 বছরে যারাই প্রধানমন্ত্রী হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, সবগুলা ছিল মুসলমানের বাচ্চা, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত কোরআনের বিধান হলো না, আজ পর্যন্ত চোর ধরে হাত কাটা হলো না, আজ পর্যন্ত সংসদের মধ্যে কোরআন গেল না। কেন? কিসের মুসলমান? কিসের তোমরা মুসলমান? তোমরা নামাজ পড়ো কিন্তু কোরআন মানো না। যে কোরআনটাকে তোমরা নামাজের মধ্যে মানো, ওই কোরআনটাকে সংসদেও মানতে হবে, ঠিক কিনা? তাই আমরা বলে দিতে চাই, এই 53 বছরে বাংলাদেশ এখনো পরিবর্তন হয় নাই, কারণ এই কোরআনের সংবিধান হয় নাই। আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ কোরআন দ্বারা আমরা দেখতে চাই, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলাম দ্বারা দেখতে চাই, আগামীর বাংলাদেশে কোরআন দ্বারা চলবে, আগামীর বাংলাদেশ আল্লাহর আইনে চলবে। কে কে চান দুই হাত তুলে দেখান। কোরআন দ্বারা দেশ চলে, আপনারা খুশি না বেজার? কারণ কোরআন দ্বারা দেশ চালাও বলেছেন কে? চোর ধরে হাত কাটো বলেছেন কে? তো আমরা তো মুসলমান, আমাদের বিধান হলো কিতাব, আমাদের বিধান হলো কোরআন। আল্লাহ পাঠালেন এই কোরআন দুনিয়াতে বাবা মারার পরে পড়ার জন্য নয়, মা মরার পরে পড়ার জন্য নয়, দাদা মরে গেলে পড়ার জন্য নয়, মানুষের অসুস্থ হলে গলার মধ্যে তাবিজ দেওয়ার নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দুনিয়াতে পাঠালেন সমাজ পরিবর্তন করার জন্য, দেশ পরিবর্তন করার জন্য, ব্যক্তি পরিবর্তন করার জন্য। অথচ এই কোরআনটাকে আজকে আমরা কিছু আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। বাবা মারা গেলে কোরআনটাকে আমাদের দরকার হয়, মা মারা গেলে কোরআনটাকে দরকার হয়, তাবিজের জন্য কোরআনটাকে দরকার হয়। অথচ এই তাবিজের জন্য মরা মানুষের সামনে কোরআন পড়ার জন্য আসে নাই। এই কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শাসন করেছেন, এই কোরআন দ্বারা মক্কা শাসন করেছেন, হযরত ওমর অদ্দজাহান শাসন করেছেন। একজন চোর খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? কারণ তারা দেশ চালিয়েছেন কি দ্বারা? আর জোরে বলেন কি দ্বারা? কোরআন দ্বারা চালিয়েছেন। এই জন্য কোনো চোর ছিল না, কোনো বাটপার ছিল না। একজন মহিলা রাতের বেলা বহুদূর পর্যন্ত একা একা হেঁটে যেতে পারতেন, কারণ তারা কোরআন দ্বারা দেশ চালিয়েছেন। তাই যারা আওয়ামী লীগ করে তারাও মুসলমান, বিএনপি করে তারাও মুসলমান, জামাত করে তারাও মুসলমান, জাতীয় পার্টি করে তারাই মুসলমান। বাংলাদেশের 92 ভাগ মুসলমান, তারা নিজেদেরকে মুমিন পরিচয় দেয়, মুসলমান পরিচয় দেয়, কিন্তু আমরা কোরআনটাকে মানি না। এই কেমন মুসলমান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, ঠিক কিনা? এই আমরা কেমন মুসলমান? উমরের মতো শাসন দরকার আছে না নাই? উমরের মতো একজন রাষ্ট্রনায়ক দরকার আছে না নাই?
দাও খোদা দাও আমায় আবার ওমরে দরাজে দিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দরাজে দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দরাজে দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমিন বলেন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দরাজে দিল, সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, মারহাবা বলেন। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সমর, আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সমর, অনর অটল পাহাড় সম, অনর অটল পাহাড় সম দাও সে মনের দিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দরাজে দিল, আমিন বলেন। এই বাংলাদেশে আমরা অনেক শাসন দেখেছি, এই বাংলাদেশে আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, সেনাদের শাসন দেখেছি, এই বাংলাদেশে আমরা এরশাদের শাসন দেখেছি। কেউ সবাই মুসলমান ছিল, আজ পর্যন্ত সংসদে কোরআনটা যায় নাই। আমরা বাংলাদেশে এমন একটা শাসন দেখতে চাই যে বাংলাদেশে আগামীতে কোরআন দ্বারা চলবে, ঠিক কি না? রাগ করছেন? কোরআন কি কোনো দলের? কোরআন কোনো ব্যক্তির? কোরআন কোনো দেশের? কোরআন তামাম দুনিয়ার, ঠিক কিনা? কোরআন প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, ঠিক কিনা? কোরআন দ্বারা যদি আপনি দেশ না চালান, আপনি প্রধানমন্ত্রী আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। কারণ তারা কোরআন দ্বারা দেশ চালাতে চায় না, কারণ একটা, কোরআন দ্বারা যদি দেশ চলে তারা আর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতে পারবে না, রাস্তার মধ্যে রডের বদলে বাঁশ দিতে পারবে না, ওই পদ্মা সেতু বানাইতে গিয়ে 15,000 কোটি টাকা দুর্নীতি করতে পারবে না। কোরআন দ্বারা যদি দেশ চলে কানাডায় বাড়ি করতে পারবে না, ওই আমেরিকাতে বাড়ি করতে পারবে না, সিঙ্গাপুর মালয়েশিয়াতে বাড়ি করতে পারবে না। তারা জানে কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আমরা চুরি করলে ধরা খেয়ে যাব, আমাদের হাত কেটে যাবে, আমাদেরকে শুলে চড়ানো হবে, জিনা করলে বেত্রাঘাত করা হবে। তারা বুঝে রাষ্ট্র আমরা চালাবো, কিন্তু কোরআন দ্বারা চালানো যাবে না। তারা নামাজ পড়বে, নামাজের জন্য টাকা দিবে, মসজিদ বানানোর জন্য টাকা দিবে, ওয়াজ মাহফিল করার জন্য টাকা দিবে, কিন্তু কোরআনের আইনটা তারা চায় না, ঠিক কিনা? কারণ তারা জানে কোরআনের আইন করলে খবর, কোরআনের আইন করলে খবর আছে। জাতে মাতাল তালে, জাতে মাতাল তালে ঠিক, সুবিধাবাদ জিন্দাবাদ মুসলমান হওয়া যায় না। কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ ছেড়ে দিবা, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর। আমাদের এই বাংলাদেশ কোরআন দ্বারা চলবে। আগামীকাল থেকে আমি তারেক রহমানের সাপোর্ট করব, ঠিক কিনা? আজকে যদি জাতীয় পার্টি বলে আমরা ক্ষমতায় এসে সম্পূর্ণ কোরআন দ্বারা দেশ চালাবো, আগামীকাল থেকে আমি জাতীয় পার্টি করব। জামাত ইসলাম যদি বলে এই বাংলাদেশ আল্লাহর আইনে চলবে, কোরআন দ্বারা দেশ চলবে, ডাক্তার শফিকুর রহমান যদি বলে কোরআন দ্বারা দেশ চালাবো, আল্লাহর আইনে দেশ চালাবো, আগামীকাল থেকে জামাত ইসলাম
ইসলাম করা শুরু করে দিব, ঠিক কিনা? আমাদের কথা হলো কোরআন দ্বারা দেশ চলবে। কি দ্বারা? কোরআন দ্বারা। এ সূর্য মানে কার আইন? এ চাঁদ মানে কার আইন? এ তারকা মানে কার আইন? এই সমুদ্র মানে কার আইন? আল্লাহর কথা যদি সমুদ্র না মানতো, কবে আপনাদেরকে সমুদ্র ধ্বংস করে নিয়ে যেত, ঠিক কিনা? এই সমুদ্রের শক্তি আছে না নাই? কেমন শক্তি! টর্নেডো, ঘূর্ণিঝড় যখন আসে তখন বোঝা যায়, ঠিক কিনা? সমুদ্রের শক্তি আছে, আগুনের পাওয়ার আছে, কিন্তু তারা শক্তি দেখায় না। আল্লাহ তাদেরকে বলেছে, সাবধান, আমার বান্দার কোনো ক্ষতি করা। আগুনের শক্তি আছে, আগুন আল্লাহর কথা শুনে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পরা যায় নাই, ঠিক কিনা? আগুনের কাজ হলো সব পুড়িয়ে ধ্বংস করে দেয়া, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পশমও পুরলো না। ঘটনা কি? কারণ আগুন কার কথা শোনে? বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিয়েছেন, ও আগুন, সাবধান সাবধান, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতল হয়ে যাও। আমার ইব্রাহিমের শরীরে যেন একটা পশম না পড়ে। আল্লাহু আকবার। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দরভাবে আগুন থেকে বের হয়ে গেছেন, একটা পশম পর্যন্ত পড়ে নাই। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। ইব্রাহিমের মতো যদি ঈমান আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। এই জন্য ঈমান আনতে হবে একজনের উপরে। তিনি কে? আর জোরে আল্লাহর নামটা বলেন, তিনি কে? আল্লাহর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহর কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে হাসতে হাসতে জেলখানায় চলে যাব, ফাঁসির কাস্টে চলে যাব, তারপরও আল্লাহর পথ থেকে, ইসলামের পথ থেকে 1 ইঞ্চি দূরে থাকা যাবে না, ঠিক কিনা? এটাই হলো মুসলমানের পরিচয়। এটাই হলো মুসলমানের পরিচয়। মুসলমান যখন খাবার শুরু করবে, আল্লাহর নামে খাবার শুরু করবে, আবার যখন খাবার শেষ করবে, আল্লাহর নামে খাবার শেষ করবে। আবার ওই মানুষটা যখন মসজিদের মধ্যে যাবে, আল্লাহর নামে নামাজ পড়া শুরু করবে। যেই সূরা দিয়ে মসজিদের মধ্যে নামাজ পড়লো, ওই মুসলমানরা যখন আবার বিচারালয়ে যাবে, যখন আবার বিচার করবে, তখন সেই আল্লাহর নামে আবার বিচার শুরু করতে হবে, ঠিক কিনা? অথচ খাবার সময় আল্লাহর নাম নিলাম, মসজিদের মধ্যে আল্লাহর নাম নিলাম, কিন্তু বিচার যখন করতে যায় তখন ব্রিটিশের আইনে বিচার শুরু হয়ে যায়। এটা মুসলমান? এটা মুসলমান? এটা মুসলমান। মুসলমান এটা হলো মুসলমান, ঠিক কি না? আল্লাহর বিধান এই কোরআনে, এই জমিনের মধ্যে আল্লাহর রাষ্ট্র, আল্লাহর বিধান পরিচালনা করার জন্য কত পার্সেন্ট মুসলমান দরকার? বলেন, কত পার্সেন্ট মুসলমান দরকার? 51%। কত পার্সেন্ট? আর আমরা মুসলমান আছি কত পার্সেন্ট? 92 ভাগ। 92% মুসলমান, অথচ কোরআনের আইনের জন্য দরকার হলো 51। তো বাকিগুলা কি? ইসলাম। ঘটনা কি? এই রাষ্ট্রে কোরআন হয় না কেন? কোরআন হয় না কেন? আমরা কেমন মুসলমান? আগামীর বাংলাদেশ চলবে কোরআন দ্বারা, চান তো আপনারা? আগামীর সংসদ চলবে কোরআন দ্বারা, চান তো আপনারা? আগামীর বিচারালয় চলবে কোরআন দ্বারা, চান তো আপনারা? তো কোরআন দ্বারা চলতে হলে কোরআন প্রেমিক মানুষদেরকে সাপোর্ট দরকার, আছে না নাই? রাগ করছেন? এই জন্য বলছি, কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, কোনো মত নয়, যারাই কোরআনের পক্ষে থাকবে আমরা 18 কোটি মানুষ তাদের পক্ষে থাকবো, ঠিক কিনা? যেই থাকে। আমি কোনো দলের দালালি করব না, কোনো ব্যক্তির দালালি করব না, আমরা করব কোরআনের দালালি। কার দালালি? কোরআনের দালালি। কোরআনের আইন প্রতিষ্ঠা হোক বা না হোক আমার কিচ্ছু যায় আসে না। কোরআনের পক্ষে থাকলে দুনিয়া তো সফল, মরার পরেও সফল। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না যে তুমি কোরআনের আইন পরিচালনা করলে না কেন। আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কোরআনের পক্ষে থাকলা কি না। আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কোরআনের পক্ষে থাকছো কি না। এই জিজ্ঞেসটা আপনাকে করা হবে। তাই কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ?